ফিলিস্তিনের মসজিদুল আকসা নিয়ে যখন ইসরায়েল ষড়যন্ত্র করতেছে, আল্লাহ তাআলা ওই ফিলিস্তিনের ওই আকসার ভিতর দিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করবে। জোরে কোন কথা ঠিক কি না? সময় বেশি নাই রে বাবা। ইজা আসাবাতুহুম মুসিবাতুন, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে। নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। একটু কোরআন হাদিস থেকে আলোচনা শোনার দরকার আছে না নাই? দরকার আছে? হ্যাঁ, একটু মনোযোগ দিবেন। যখন তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, এটা কে বলতেছে? আল্লাহ বলতেছে তোমরা বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এলাকার বহু আলেমকে আমি জিজ্ঞাসা করছি, হুজুর আচ্ছা এটা তো বিপদ আপদ মুসিবতের আয়াত, কিন্তু মানুষ মরে গেলে এই ইন্না লিল্লাহ কেন পড়ে? আমার এলাকার যারা আমার ওস্তাদ, আপনাকে এলাকায় কেউ যদি মরে আপনারা কি কন? এই ইন্না লিল্লাহি কন। কিন্তু ইন্না লিল্লাহ তো মানুষ মরে গেলে পড়ার আয়াত না, এটা হলো বিপদ আপদ মুসিবতের সময় আল্লাহ বলেছেন তোমরা পড়ো, কিন্তু মরে গেলে আমরা কেন পড়ি? আমি অনেকগুলো তাফসির খুঁজে দেখছি, কিছু কিছু তাফসির কারক বলেছেন মানুষের জীবনে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল, তিনি বলেছেন একজন মুসলমানের জন্য মরাটাই হলো সবচাইতে বড় রহমত। কারণ আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। এই জেলখানা থেকে যদি মুসলমান মুক্ত হতে চাও, তাহলে ঈমানের সাথে মুসলমান হয়ে তোমরা মারা যাও। মরার সঙ্গে সঙ্গে তোমাদের নিবাস কবর হবে না, তোমাদের বাড়ি হবে আল্লাহর জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি বুঝতেছেন? এই রুহুর জন্য দুটা জায়গা আছে, একটা হলো ইল্লিন আর একটা কি সিজ্জিন। তা আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা কি সিজ্জিনে যাবেন, ইল্লিনে যাবেন? গভীর খুব খেয়াল করেন, আল্লাহর নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে নবীর দরদের বিবি খাদিজাতুল কুবরা কাঁদতেছে। নবী ঘুম থেকে চেতন পাইছে। রাসূল বলে, খাদিজা কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। মানে নবী না ঘুমাইলে খাদিজা কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ কবেন না? রাসূল চমকে বলতেছে, আমি তো এতদিনের কথা জানতাম না, তা আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলতেছে, হুজুর, দুনিয়াতে কোনো মেয়ের যখন বিয়ে হয় তখন মেয়ের অভিভাবক মেয়েটাকে ছেলের হাতে উঠে দেয়, কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার কোনো অভিভাবক আপনার হাতে আমাকে উঠে দেয়নি, বরং আপনার অভিভাবক আপনার চাচা আবু তালেব আপনার দুই হাত আমার হাতে তুলে দিয়ে বলল, মা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। যখনই আপনার দুই হাত আমার হাতে তুলে দিয়েছে তখন আমার দায়িত্ব বেড়ে গেছে, আপনি হলেন এতিম। ধরে কোন কি? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। হুজুর, আপনি যখন ঘুমিয়ে গেছেন আমি তখন ঘুমের দোয়া পড়তেছি। একটু মনোযোগ দিয়ে শোনেন, ঘুমের দোয়া পড়তেছি। আপনারা পড়েন না? আল্লাহুম্মা বিইসমিকা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। বলেন তো, এই যে আরবিতে যে দোয়াটা পড়লেন এর বাংলা অর্থ কি? শোনেন,
খালি এই দোয়াটার বাংলা অর্থ যদি আপনারা বুঝতে পারতেন তাহলে এশার নামাজ বাদ দিয়ে আপনারা ঘুমাতে পারিতেন না, গান শুনতে শুনতে আপনার কানে ঘুম ধরতো না, তওবা করে কাঁদতে কাঁদতে আপনি ঘুমায় যেতেন। জোরে কান, কথা ঠিক কিনা? কতগুলো লোক আছে এশার নামাজ বাদ দিয়ে ঘুমায়। কেরে ঘুমের মধ্যে যদি মরণ হয়? দুনিয়ার কত মানুষ তোমার জানাজা দিলে তুমি বেহেশতে যাবা? রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আর বান্দা থাকলো না, তারা কাফের হয়ে গেল। কেরে যুবকেরা, যারা মাহফিল দিছে, যারা মাহফিল দিল, এই যে আদর্শ ইসলামী যুব সংঘ, এই যুব সংঘদের আমি বলতেছি, তোমরা কি এশার নামাজ পড়ছা? আপনি মাশাআল্লাহ। কারণ বছর অন্তরে একবার ইসলামী মাহফিল দিলে হবে না তো? হবে। মুসলমানের সবচাইতে বড় বেকায়দা হলো নামাজ না পড়া। কারণ রাসূল বলেছে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। আচ্ছা আপনারা বলেন তো, এটা কি সাধারণ কথা? যার রোজা নাই তার ঈমান নাই, যার হজ নাই তার ঈমান নাই, যার যাকাত নাই তার ঈমান নাই, এ কথা রাসূল বলে নেই। রাসূল বলেছে যার নামাজ নাই তার ঈমান নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়েননি আমি তাদের জোরহাত করে বলতেছি, আজকের মাহফিলে আপনারা নিয়ত করেন ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে অতীতে যে নামাজ আপনি পড়েননি সমস্ত বেনামাজি নামাজ না পড়ার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই নিয়ত কি করা যায়? ইনশাআল্লাহ। হ্যাঁ, মসজিদ একতলা থেকে দোতলা হচ্ছে, এত মুসল্লি হুজুর জায়গা হয় না। ফজরের খবর কি কয়? এক কাতারি হয় না। জোহরের খবর কি কয়? বাজারে গেছে। আসরের খবর কি কয়? কাজ কাম করতেছে। মাগরিবের খবর কি কয়? ফজর যা মাগরিব হতে। এশার খবর কি কয়? হুজুর কোনো মতে এক কাতার। মসজিদের মধ্যে আছে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের এক কাতারই মুসল্লি হয় না, তো দোতলা করবো কেন? বলে হুজুর ওই যে জুমার দিন সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। রাগ করা কথা ওই শালা, আসলে ওরা শালা না, এরা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা নামাজিরা, নামাজি নয়, আল্লাহর সঙ্গে ঠাট্টা করার জন্য সপ্তাহে একদিন আসে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা আল্লাহর সঙ্গে ঠাট্টা করে, সবার শেষে এসে আগে যায়। সবচাইতে বড় বিপদ মুসলমান দাবি করার পরে যারা নামাজ পড়ে না, এর চাইতে বড় বিপদ আর দুনিয়াতে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। খাদিজাতুল কুবরা বললেন, এ রাসূলুল্লাহ, আমুতু আহইয়া যখনই উচ্চারণ করেছি সঙ্গে সঙ্গে আমার বড় কষ্ট হয়। আমি খাদিজা যখন মারা যাব, আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, সর্বশেষে, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বৎসর থাকা লাগবে। কোনো প্রতিক্রিয়া নাই, কিছুই কয় না। কয় হাজার? যে বাড়ি বানাচ্ছেন এটা কয় বছর আপনি থাকা পারবেন? 100 বছর থাকা পারবেন? তো বাড়ির গ্যারান্টি 100 বছর। সেই বাড়ির জন্য আমরা পাগল। আব্দুল আলিম চোখের পানি নিয়ে বলেছেন, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা। সবাই বলেন, যুবকেরা বলো, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। কিছুদিন আগে তুরস্কে, যেরকম কোন দেশে? তুরস্কে। আমাকে বাংলাদেশের কথাই দৃষ্টান্ত দিচ্ছি।
5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, পৌষ মাসে 9টার সময় ওরে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমার নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এই একটা কথা বললো, এই যে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, তা আমরা তো জানি গোটা পৃথিবীর মালিক তুমি, তাহলে এই কি কইল? আল্লাহ কয় একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। কে নামায়? রাত 3টার সময় সামান্য একটা ভূমিকম্প হচ্ছে, ধরে কোন কি কম্প? ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওটা পরারও টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই করে ন্যাংটা করে। আল্লাহ বলতেছে দুনিয়াতে যারা ক্ষমতার চেয়ার পাইয়া নাম্বার চাচ্ছে না, জনগণের হরতাল অবরোধেও নামতেছে না, আমি আল্লাহ ইচ্ছা করলে 1 মুহূর্তের মধ্যে ন্যাংটা করে নামাবার পারি। ধরে কোন কথা ঠিক না? আর বলেন তো এটা কিসের বাগান? তো সামান্য কারেন্ট গেলেই যদি আপনারা লাভ দিয়ে ওঠেন, তাহলে আপনারা থাকবেন কেমনে? বাংলাদেশেও পরীক্ষা হবে, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। আছে ওই দিক এখনই গেল আবার আলো রে, কারেন্ট যাওয়া। হ্যাঁ এই ভালো করে ঠাউন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সবাইকে বলবো না, যারা যুবক বর্তমানের হিরো আলমের গান, অমুকের গান, আবল তাবল গান নিয়ে যারা ব্যাকুল, আমি তাদেরকে বলবো তোমরা একটু আমার সঙ্গে বলো, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কানাডার বাড়ি বানালে অসুবিধা নেই, কি কন? আমেরিকায় বাড়ি বানালে কোনো সমস্যা নাই, কিন্তু যেদিন তোমার ডাক পড়ে যাবে সেদিন দুনিয়ার বাড়িতে আর থাকতে পারবা না, অন্ধকার কবরে তোমাকে যাইতে হবে। তবে কি নিয়ে যাবা? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাদিজাতুল কুবরা বলে রাসূলুল্লাহ, চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে হাজির হলো। যেই কবরে সর্বশেষে গেলে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর আমি খাদিজা কেমনে থাকবো? ওই কবরের চিন্তায় আমার চোখ দেয়া দর দর করে পানি পড়ে। 1 নম্বর মুসলমান, ধরে গান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন আছে? 50,000 কে 1 কোটি বছর যদি কবরে থাকা লাগে, কোনো টেনশন। কারণ রাসূল বলেছেন ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে।
এখন প্রশ্ন হলো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার মাধ্যম কি? ঈমানের কলেমা পড়া লয়, ঈমানের কলেমা পড়া হয় যুদ্ধের সময়। আমার এলাকার অনেক হিন্দুরাও ঈমানের কলমা পড়ছে। আমার এলাকার হিন্দুরা পাকিস্তান আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় ঠিক হয়। 9 মাস পরে যখন দেশ স্বাধীন হলো তখন এক হিন্দু আমাকে বলল, বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বোঝেন? বলে, যুদ্ধের সময় এই কলমার জিকির করছি, আমরা গুলির থেকে বাঁচে গেছি। আমি বললাম, দাদা শুধু কলেমার মুখে জিকির করে আর্মির গুলি থেকে আপনি বাইচা গেছেন। এই কলেমা যদি গ্রহণ করতেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিত। আমরা কি আর্মির গুলির থেকে বাঁচবো না জাহান্নাম থেকে? তো জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। খাদিজা নবীর হাত বুকের মধ্যে চেপে ধরলেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে, এরপরেও আমার হাত কেন চাইবা ধরলেন? খাদিজা বলে, রাসূল আল্লাহ, আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ। এই এটা কে রে? বসো। দেখছেন এই পুচকার হাতে কি মোবাইল দেখছেন? হায় হায় রে, আমার এলাকার এক ছোট বাচ্চা কান্দে, হুজুর একটু ফুঁফা দেন তো। ফুঁফা দেয়া কান্না থামে না। 1-8 মাস পরে, হুজুর পানি পড়া দেন, সূরা ফাতিহা সূরা নাস ফালাক পড়ে দিলাম, থামে না। একদিন ওর মারে কইলাম, খবর কি, কার কান্দে না? তো কোন দোয়ায় কান্না বন্ধ হলো? কর বাপ একটা মোবাইল কিনে দিছে। এখন যখনই কান্দে মোবাইল চালু করে দেই, মোবাইল দেখে ওর কান্না থামে, মোবাইল দেখে ওই ভাত খায়, মোবাইল ছাড়া খায় না। আপনাকে এরকম ছেলে আছে? মোবাইল দেখে আর খায়। সর্বনাশ, সর্বনাশ। এখন বুঝতেছেন না, একদিন আপনি কাঁদবেন কিন্তু তখন কোনো লাভ হবে না। এখন যদি মোবাইল দেখবার চায়, ঠাস করে এই কানের তলে একটা চড় মারবেন, এক চড়ে, আর মোবাইল দেখবার চাবে না, ওই ভালো হয়ে যাবে। হ্যাঁ, ছোট মানুষ মোবাইল নিয়ে ঘুরতেছে, বক্তা ভিডিও করতেছে। তাহলে কি বলতেছে একটু মনোযোগ দিবেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যেই মাত্র খাদিজা বলল, হুজুর আপনার কাছে যদি কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। 3 বার নবী নাউজুবিল্লাহ বললেন। নবী বুঝাই দিলেন, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। জোরে কন। এখন কেউ যদি বলে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনাকে এইদিকে মনে হইলে নাই? আল্লাহরে ধন্য বীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ, জোরে কন। এই সাউন্ড একটু কমে দাও বাবা। এখন চিন্তা করেন, সূরা ফাতিহার মধ্যে আমরা স্বীকারোক্তি দিলাম, ইয়া পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি 2011 সালে প্রথম হজ করতে গেলাম। তা আমাদের তো একটা অভ্যাস আছে, কবরের পাশে যা দোয়া দরুদ পড়ে হাত তোলা অভ্যাস আছে না নাই?
তা আমি ওই নবীর রওজার পাশে যে কেবল হাত তুলেছি, এরকম হাত তুলেছি। কে রে, সাধারণ মানুষের কবরে হাত তুলি আর নবীর রওজার পাশে হাত তোলা যাবে না? এইভাবে কেবল হাত তুলেছি। ইতিমধ্যে মদিনার এক পুলিশ লাঠি দিয়ে আমার হাতে ঠাকি দেয়, মানো কুল্লু হারাম মানো। আমি মনে মনে কই, তুই হলি পুলিশ আর আমি কে, আমার চিনিস? মনে মনে আমি হলাম বাংলাদেশের একটা বক্তা রে, তুই একটা পুলিশ হয়ে আমার হাতে লাঠি দিয়ে ঠাসি মারলি। এটা আমার মন বললো, আর আমার ইমান বললো, মাওলানা তুই বাংলাদেশের বক্তা হতে পারিস, কিন্তু মদিনার পুলিশের ইমান তোর চাইতে ভালো। চাইতে হলে চাইতে হবে কার কাছে? খাদিজাকে রাসূল বলতেছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কাছে আমি যা চাই তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে আল্লাহর কাছে আমি কেমনে চাবো? নবী চমকে উঠছে, নবী চমকে উঠছে যে আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে কেমনে চাবো? আল্লাহ রাসূল বলেন, খাদিজা আল্লাহ দিবার পারে না এ কথা কোনো মুমিনের মুখ দিয়ে আসে না। খাদিজা বলে, হুজুর মনে করেন আপনাকে বুঝাচ্ছি, আপনার সাথে আমার বিয়ে হয়নি। গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহ বলতেছি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও। তাহলে আল্লাহকে আমার পেটত বাচ্চা দিবে? রাসূল বললেন, দিবার পারবে কিন্তু দিবে না, কারণ একজনকে দিয়াই তো বিপদ পড়ছে। একজনকে স্বামী ছাড়া পেটত বাচ্চা দিছিল, তার নাম হলো মরিয়ম। জোরেগান, তার নাম কি? এই মরিয়মের বাচ্চা হওয়ার পরে সমস্ত লোকজন সন্দেহ করছে জাকারিয়া নবীকে। জোরেগান, কাকে? সবাই যখন জাকারিয়া নবীকে আক্রমণ করলো, তখন জাকারিয়া দৌড়ে আর বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটন খামো আমি। আল্লাহ বললেন, জাকারিয়া আমি আদমকে বাপ মা ছাড়াই দুনিয়াতে পাঠাইছি, ঈসাকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠালাম, কিয়ামত পর্যন্ত আর কোনো বিবির গর্ভে স্বামী ছাড়া সন্তান আসবে না। কিয়ামত পর্যন্ত এটা বাদ হয়ে গেছে। যদি আল্লাহ এটা না বলতো, তাহলে বুবলি, পরিমণি, অপু সরকার এরকে বিয়ে কবে হলো আমরা জানি না, তবে বাচ্চা আমরা সবাই দেখছি। জোরে কোন কথা ঠিক কি? এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বাচ্চা পেটে নষ্ট করা লাগতো না। জোরে কোন কথা ঠিক কি না? একটা মেয়ে বাচ্চা হলে যদি সবাই বলে, তোর পেট বাচ্চা কোত্থেকে আসলো? আল্লাহ দিছে। হ্যাঁ আল্লাহ দিছে, তার দলিল কি? মরিয়মের পেটে দেয়নি? তখন সবাই বলতো হতেও পারে। আল্লাহ নবী বললেন, খাদিজা আল্লাহ দিবার পারলেও দিবে না। খাদিজা বললেন, নবীজি আমি আপনার কাছে যা চাইবো তা আল্লাহ দিবার পারবে না। নবী বললেন, কি চাও? বলে, 1 নম্বর চাও হলো গারে হীরা। গারে হীরার মধ্যে 3 বছর সাধনা করে আপনি আল্লাহর কোরআন পেয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের 5টা আয়াত আল্লাহর নবীর উপর প্রথম নাজিল হয়েছে। রে যুবকেরা মনোযোগ দিয়ে শোনো। প্রথম শব্দ হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। খুব মনোযোগ দিয়ে শুনবেন। খালাকাল ইনসানা মা আলাক মিন আলাক। একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা প্রথম শব্দ বললেন ইকরা। ইকরা মানে পড়ো। এখন নবী বললেন, জিবরাইল আমি কি পড়বো? জিবরাইল তুমি শুধু পড়তে বলতেছো, আমি কি পড়বো? তুমি পড়তে বললে আমি পড়বো না। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পড়তে বলতেছি না, আল্লাহ বলতেছে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর নামে পড়েন। নবী বললেন, আমার কোনো আপত্তি নাই, আমার সমস্ত উম্মতকে আমি বলে যাচ্ছি, যেই কোরআন যেই পড়া আমার উপর আল্লাহ নাজিল করেছে, সেই কোরআন পড়া তোমাদের সকলের জন্য ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজে আইন, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য ফরজ আইন। আজকে বাংলার যুবকেরা যদি কোরআনের জ্ঞান থাকতো, তাহলে যুবকেরা এই হারে নষ্ট হবার পারত না। জোরে কোন কথা ঠিক কিনা?
আজকে কিশোর গ্যাং হয়ে গেছে, কিশোরেরা পর্যন্ত গ্যাং হয়ে গেছে। আসার সময় দেখলাম একই বয়সের ছেলেরা ঘুরতেছে। এরা কি করবে ভবিষ্যতে? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইজা আসাবাতুহুম মুসিবা, বিপদ আপদ মুসিবত কিন্তু আমাদের ঘরে ঘরে এসে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন চাপাই নবাবগঞ্জ ওয়াজ করতে গেলাম, বাবা আর মা দুইজন ইউন অফিসে গেছে, যা বলতে, স্যার আমাদের ছেলেকে আপনারা কাস্টডি করেন, আমাদের একটা মাত্র ছেলে, তাকে আপনারা কাস্টডি করে 5 বছর জেল দেন, কারণ এই ছেলে বাপকে মারে, মাকে মারে। স্যার বলতে টিওনো বলতে যে কেন মারে? বলি ইয়াবা খায়, হেরোইন খায়, ফিন্ট্রিল খায়, গাঁজা খায়, দিবার না পারলে বাপ মাকে মারে। আমাদের ছেলেরা যেভাবে নষ্ট হওয়ার পথে চলতেছে, যে কোনো মুহূর্তে এরা বাপ মার গায়ে হাত তুলবে। জোরে কোন কথা ঠিক কি না? রে যুবকেরা শোনো, একটু মনোযোগ দিয়ে শুনবা। খাদিজা বললেন, রাসূলুল্লাহ, ওই যে গাড়ি হীরার মধ্যে 5টা আয়াত আপনি পেলেন, আসার পরে আপনি দুনিয়াতে চলে এলেন, আর গাড়ি হীরাই কোনোদিন গেলেন না। আমি খেয়াল করে দেখেছি, ওই জুব্বাটা, যেই জুব্বা পরা অবস্থায় আপনার ওপর কোরআনের আয়াত নাজিল হলো, এই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি যখন মরে যাব, ওই কোরআন নাজিল হওয়ার জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। ওগো নবীজি, আমার 2 নম্বর চা হলো, আপনার পবিত্র হাত দিয়া, আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে যাওয়ার পরে সবাই মাটি দিয়ে যখন ফেরত আসবে, এমন সময় 2টা ফেরেশতা আল্লাহ কবরে পাঠায় দিবে। জোরে কোন কয়টা? 2টা ফেরেশতা কবরে পাঠায় দিবে। মুনকির নাকির আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ। বলেন না কেন? আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে, বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো নবী, মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর আমি খাদিজা দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, আর কবর নিয়ে আমি কোনোদিন কাঁদব না। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, এখানে রাসূল কিন্তু একটা মারিফতের কথা বলছেন। কি বলছেন? মারিফতের কথা বুঝতে পারছেন? কি কইছে? এই দেখেন, এই এক ভাই বলছে যে আপনার আগে যদি আমার মৃত্যু হয়, তাহলে এখানে রাসূল বুঝাই দিলেন, কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও জানে, আর আপনারা জানেন। জানেন না? এত সাল আগে আমাকে নামাইকে, আরো এত বছর ক্ষমতা থাক মরে খেরে ভাগলা। আমার 5 ফিরে একজন হুমকি মারছে, এই আমাকে চিনিস, আমি কার দল করি তুই জানিস, খালি বগুড়া থেকে ঘুরে এসে তো সাইজ কর্মরে। আমাদের 5 ফিট থেকে পূর্ব দিকে বগুড়া হচ্ছে 15 কিলো, মোটরসাইকেল পালসার নিয়ে যাচ্ছে, ঘুরে এসেই তো সাইজ কর্ম। ওই তো গরিব মানুষ, ওই এখন আল্লাহ বলতেছে, আল্লাহ বগুড়া থেকে ঘুরে এসে আমাকে সাইজ করবে। আল্লাহ, আল্লাহ আমার কেউ নাই, আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম। ওই এখন 5 ফিট থেকে বগুড়ার দিকে যাচ্ছে, কাহালু 4 মাথা, ধর এখন কয় মাথা? ওই যাচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। ইতিমধ্যে উত্তর দিক থেকে একটা ভুটভুটি, ভুটভুটি বলছেন না, ভুটভুটি সব মারা দিয়েছে। আর মোটর সাইকেলের কিছু হয়নি, কিন্তু ওর শরীর কয়েক জায়গায় ভেঙে গেছে। এখন অ্যাম্বুলেন্স করে বগুড়া মেডিকেল কলেজে নিয়ে গেছে। ওই এখন বিকেল বেলায় 250 গ্রাম আঙ্গুর লিয়ে দেখতে গেছে, যা দেখে হাত পা সব ব্যান্ডেজ করে থুছে। বলতেছে, ভাই ঘুরে যাই আমাকে সাইজ করবার চাইছিলে, আঙ্গুর খাও। তখন কান্দের বলে, ভাই রে, ভাই রে, তোকে সাইজ করবার চাইছি আমি, আর আমার সাইজ করলো কে?
মশান কম করে মারেন, মশান কম করেন। মানুষ হিসাবে কোনো ক্ষমতার অহংকার দেখাবেন না। সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুইজন ধরে টেজে তুলে দেয়, মাজা ঠিক মতো খাড়া করবার পারে না, তারপরে দুই হাত দিয়ে ডাকে আর ক্ষমতা দেখায়, খেলা হবি খেলা হবি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কয় পাগলারে, দুইবার পাতলা পায়খানা দিলে তুই হাসপাতালত পড়ে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? অহংকারের চাদর কার হাতে? আরো জোরে বলেন, অহংকারের মালিক কে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও পর্যন্ত জানে না। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের নামাজের পর আমি এখানে এসেছি, আপনাদের তেমন কোনো ওয়াজ হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? মাদের জন্য একটা আলাদা ওয়াজ করা লাগবে, কারণ আমার মায়েরা যদি ভালো হয়ে যায় আমাদের যুবকগুলো ফেরেশতার মতন চরিত্র হয়ে যাবে। এক মা বলতে যে হুজুর আমার ছেলে তো বসে থেকে পেশাব করে না, খাড়া হয়ে করে, তা আপনি একটু দোয়া পড়ে দেন তো, ওই দিন বসে পেশাব করে। তা আমি এখন বললাম, কে রে বসিস না কেন? আমার দোষ লয় হুজুর, তো দোষ খা। আমি ওর মারে কইলাম, মা সত্যি করে বলো তো তোমার এই বাচ্চা কি অ্যানালগ না সিজার করা? তখন বলতে তো হুজুর সিজার করা। আমি ও সেই জন্যেই, কারণ সিজার করা বাচ্চারা পেট কাটার পরে কথা কয় না, নিঃশ্বাস নেয় না, কান্দেও না, কারণ 2 দিন আগে যে পেট কাটছে তখন ডাক্তারও পেটের মধ্যে নিয়ে এরকম ঘুরে আনার পরে ওর মাথাতে একটা ঝাঁকি লাগে, এই ঝাঁকিতে করে কান্দে ওঠে, এই যে অস্থির ই বসবি না। একটা মা যদি ভালো হয় তার পেটের সন্তান আল্লাহর ওলি হয়। ধরে কথা কন না কেন? ও মা শোনেন, বাংলাদেশের কোনো ডাক্তার তার বউরে সিজার করায় না। খুঁজলে দেখেন কোনো ডাক্তারের বউ সিজার হয় না। নরমালে বাচ্চা হবেই, হয়তো 2 দিন পরে হবে, একটু প্রসব বেদনা লাগে, মা হবা তোমার পায়ের তলে সন্তানের জান্নাত, আর তুমি একটু কষ্ট সহ্য করবো না? সামান্য ব্যথা তখন স্বামী লেদা সিজার করে। বাংলাদেশের শোনেন, বাংলাদেশের কোনো ভালো ডাক্তার তার বউরে সিজার করায় না। বাংলাদেশের কোনো পীরের বউ মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন, বাংলাদেশের কোনো পীরের বউ কিন্তু মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার স্বামী হচ্ছে লুচ্চা নম্বর 1। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, মাঝে মধ্যেই মুরিদের বইয়ের দিকে তাকায়, এই জন্য পীরের বউ কোনোদিন ওর হাতে মুরিদ হয় না। আর একটা কাজ হলো, মৌলানার বাড়িতে কিন্তু মিলাদ হয় না, কারণ মৌলবীরা জানে মিলাদ একটা ফাও জিনিস, এটা করে লাভ নেই। ধরে কোন কথা দেখতে আপনি খোঁজলে দেখেন তো কোনো মৌলানার বাড়িতে মিলাদ হয়? এ কথা কন না কেন? তাহলে 1 নম্বর কি, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, পীরের বউ মুরিদ হয় না, মৌলবীর বাড়ি মিলাদ হয় না। ঠিক? মাশাআল্লাহ। অনেক মৌলানারা আমার ওপর বেজার হবে, বেজার হয়ে লাভ নেই। কি বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনতেছেন? মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা বিদায় নেওয়ার পরে দেখতেছে নবীর 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে হয়েছে 4টা মেয়ে। ধরে কোন কয়টা? 4টা মেয়ে কাঁদতেছে। জয়নাব, নামগুলো খেয়াল করবেন, জয়নাব, রোকেয়া, কুলসুমা, ফাতেমা। নবী তাকায় দেখে 3 মেয়ে কাঁদতেছে শব্দ করে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দেও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। আল্লাহ রাসূল বলেছেন, জোরে জোরে বিনয় কি করে কান্দা কবিরা গুনাহ।
জোরে কোন কি গুণে? কিন্তু নবী তাকায় দেখে ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কান্নার কোনো শব্দ নাই, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। চারটা মেয়ের মধ্যে নবী ফাতেমাকে হাতের ইশারা করলেন। ফাতেমা যেই মাত্র নবীর ঘরে, এমন সময় নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু বিদায়ের পূর্বে আমার একটা ওসিয়ত করেছে। ওসিয়তটা হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ও ফাতেমা, অন্য কাউকে সেই গোসলে অংশগ্রহণ করা চলবে না, অন্য কাউকে কাফন পরাতে অংশগ্রহণ করা চলবে না। তোমার মা ওসিয়ত করেছে তোমার হাতেই গোসল করে নেবে, তোমার হাতেই কাফন পরায় নেবে। ফাতেমা বলতেছে, বাবা আমার আরও 3টা বোন আছে, তাদেরকে কি সঙ্গে নেওয়া যাবে না? রাসূল বললেন, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে। ফাতেমা চোখের পানি বের করে বললেন, বাবা আমার মা কি কারণে আমার জন্য ওসিয়ত করলো? আল্লাহর নবী বললেন, ফাতেমা কথা প্রসঙ্গে একদিন তোমার মাকে বলেছি, ও খাদিজা তুমি হবা জান্নাতের 1 নম্বর, তুমি 1 নম্বর জান্নাতি নারীদের ভিতরে, আল্লাহ তোমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করেছে। আর নারীদের ভিতরে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতির নাম কি? খাদিজা। খাদিজা খুব খেয়াল করবেন, জান্নাতে 1 নম্বর জান্নাতে হলো খাদিজা, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি নারীদের নেত্রী হলো ফাতেমা। এই জন্যে তোমার হাতে তোমার মা গোসল করায় নেবে, ওসিয়ত করা জায়েজ আছে। এখান থেকে বোঝা গেল আপনি মরার আগে ওসিয়ত করবেন, আপনার কবর কারা খুঁড়বে আপনি ওসিয়ত করবেন। কোনো বেয়ানামাজি যেন আপনার কবর খোঁড়ার চান্স না পায়। এই কথা কয় না কেন? কোনো বেয়ানামাজি, আপনি নামাজি না, তা আপনি নামাজি, আপনার কবর বেয়ানামাজি খুঁড়বে কেন? দুনিয়ার একটা বাড়ি বানাতে আপনি যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই বাড়িতে আপনি থাকার গ্যারান্টি নাই, সেই বাড়ি বানাতে 3 তলা 4 তলা বাড়ি বানাতে যদি আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার নাই। এ কথা কোন আছে না নাই? আমার এলাকার কেউ মরলি ওরাই 5 জন, গোটা এলাকার কবর খোঁড়ার দায়িত্ব নিয়েছে ওরা 5 জন। কবর খোঁড়ার আগে এসে যাই মরে গেছে তার ছেলের কাছে তার বাপের কাছে বলে, ভাই আমরা তো কবর খুঁড়বার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। কয় প্যাকেট? আগে বিড়ি চাচ্ছিল, এখন আর বিড়ি চায় না, ওরা সিগারেট নিয়ে টানতে টানতে গোরস্থান গেছে। যাই কোদাল মারতেছে তার মুখত 1 সিগারেট, যাই মাটি তুলতেছে ওর মুখত 1টা, যাই কোদাল কবর সোজা করতেছে ওই 1টা। সিগারেটের দুর্গন্ধে গোরস্থানে একটা ফেরস্তাও নাই। ফেরেশতারা সাইডে খাড়া হয়ে আছে, আল্লাহ কাকে সাইডে কেন? যে হারে বিড়ি টানতেছে আল্লাহ, আমরা যাবার পারতেছি না। এই বিড়ি খোর কবর খোলার পরে যখন দাফন করা হয়, তখন মুনকিন নাকি আসার চুল ধরে তোলে, মাইয়াত বলবে আপনারা কে ভাই? বলে মুনকিন নাকি। তো প্রশ্ন করা ছাড়া আমাকে এরকম করে শাস্তি দিচ্ছেন, আগে বল তো কবর খুললো কে? এই তোর কবরও থামা করে নাক ধরে আসা লাগলো, এই শয়তান। এই জন্যই বিড়ি খোর বেনামাজি যেন আপনার কবর খুঁড়তে না পারে, মসজিদের মুয়াজ্জিন দিয়ে আপনি গোসল দিবেন। মসজিদের মুয়াজ্জিনকে আপনি আগে 10,000 টাকা দিয়ে থাকবেন, ভাই এই মরে গেলে আমাকে একটু গোসল করায় দিও। কারণ রাসূল বলেছেন হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা সবচাইতে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, মুয়াজ্জিনের মাথায় একটা নূরের টুপি পরায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা ভালো মানুষ আপনাকে গোসল করায়। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের ইমামকে বলবেন, হুজুর আমার 14 গোষ্ঠীর মধ্যে মৌলবি নেই, কি করতে কি কয়, আপনি একটু আমার জানাজা পড়াবেন। ধরেন 5,000 টাকা হাই দিলেন, কবে মরবো আমি, দরকার নেই, আগে টাকা 5,000 দিয়ে না গেলেন। তাহলে ওসিয়ত করার দরকার আছে না নাই? আল্লাহ নবীর 4টা মেয়ের মধ্যে খাদিজা ফাতেমাকে ওসিয়ত করলেন। এবার ফাতেমা বলতেছে, বাবা তাহলে আমার মাকে গোসল করাতে যায়। ফাতেমা একা একা
মা খাদিজাতুল কুবরাকে গোসল করায় দিলেন। গোসল করান যখন হয়ে গেল, ফাতেমা এসে বলতেছে, বাবা এখন আমার মাকে কাফনের কাপড় পরাবো, মেহেরবানি করে কাপড়ের ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা হাতে নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমি মায়ের মুখে গল্প শুনেছি। আমার মা ছিল মক্কার সব চাইতে ধনবতী রমণী। একদিন খাদিজা বলতেছে, ফাতেমা আমার বিয়ার খবর জানিস? ফাতেমা চুমকোটা বলতেছে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে, তুই তো তখন হসিনি রে। তা আমি হইনি তাহলে জানবো কেমনে? যেরকম আল্লাহ সূরা ফিলে বলেছে, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি হস্তি বাহিনীর খবর জানেন? রাসূল বলতেছে, আল্লাহ এই হস্তি বাহিনী কখন আসছিল? আপনি জন্ম নেওয়ার 5 বছর আগে। সুবহানাল্লাহ কর না? এর মধ্যে কি হিকমত আছে না নাই? যেরকম আছে না নাই? ফাতেমা বললেন, মা আপনার বিবাহের খবর আমি কেমনে জানবো? তবে মনে হয় আপনার বিবাহের খবরে জানার কিছু আছে। ও মা মেহেরবানি করে বলেন। খাদিজা বললেন, ফাতেমা তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন তোমার বাবা আমার বাড়িতে রাখালি করত। যেই বলেছে রাখালি করত, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে মায়ের মুখটা চাইবা ধরে বলে, মা খবরদার এই কথা আপনার একবার বলবেন না, কারণ মেয়েরা বাবাকে এত ভালোবাসে, বাবার কোনো ছোট কথা তারা শুনতে চায় না। আপনারা কি মনে করতেছেন মেয়েরা? এ শোনেন কারা? রাসূল বলেছেন মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। আর সেই বাবা হজ করতে যাওয়ার সময় 15 বিঘার জমির 14 বিঘা ছেলে দিছে। আর যে 1 বিঘা আবাদ হয় না, বেটিক ডাকা বলতেছে, মা তোমাকে আমি ঠকাইনি মা, ওই 1 বিঘা তোমাকে দিলাম। ছেলে মেয়ে কান্দার বলে, বাবা আমার দেওয়ার কি দরকার আব্বা, আমার ভাই কি দেন? আল্লাহ আমাকে ছেলে দেয়নি, আল্লাহ আমাকে ছেলে দেয়নি, 3টা মেয়ে দিছে। মেয়ের বাড়িতে যখন যায়, যদি খালি বলি মা আজকে যাবো, মেয়ের সামনে এসে কান্দার বলে, বাবা আজকের দিন থাকেন। আমি না, আমার কাজ কাম আছে, যাই। আমি যখন বের হই মেয়ের বাড়ির থেকে, দেখি মেয়ে আসতেছে আমার পিছনে পিছনে। আমি কোনো, মা বাড়ির যা, বাসার যা, আসিস না। মেয়ে আমার দাঁড়িয়ে আছে। অনেক দূর যাওয়ার পরে তাকায় দেখি মেয়ে অন্না দেয়া চোখের পানি মুছতেছে আর বলতেছে, বাবা আবার কবে আসবে? আর বাপ যদি ছেলেকে বলে, বাবা আমি 40 দিনের জন্য যাচ্ছি রে, 40 দিনের জন্য সিল্লার যাচ্ছি, ছেলে বলতেছে, কবে যাবেন আব্বা? আগামী শনিবার। আমি সব ঠিকঠাক করে দিচ্ছি। ঘাটটি গুটি বান্ধা বাপক স্টেশনে থুয়ে এসে বাড়ি মুস করতেছে। আজ থেকে ফেতনা গেল, আজ থেকে ফেতনা গেল। বাপকে বুড়ো বয়সে সিল্লার পেটা দিয়ে তুমি বাড়ির জুয়ান মানুষ আড্ডা মারো, সিল্লা মারলে তুমি জুয়ান কি মারা লাগবে? জোরে কোন কথা ঠিক কিনা? এ বুড়ারে পাঠাস কেন রে? বুড়ার তো চাকরি নাই। বুড়া বয়সে যা বলবে আল্লাহ পেনশন হিসাবে কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ।